এদিকে শিল্পাঞ্চল আশুলিয়ার সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আশুলিয়ায় গার্মেন্টস ছুটি হওয়ায় গেল রাত থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কারে শ্রমিকরা তাদের নিজ নিজ গন্তব্যে ছুটছে। সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল, ডিইপিজেড, বলিভদ্র, শ্রীপুর, জিরানী বাজার, কবিরপুর বাস স্ট্যান্ড সহ বাইপাইল, আব্দুল্লাপুর, সিএন্ডবি আশুলিয়া সড়কগুলোতে যানজট দেখা দিয়েছে। গাজীপুরের চন্দ্রায় গণপরিবহনের চাপ বেড়েছে। বাড়ি ফেরা যাত্রীদের অনেকেই ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করছে। ঢাকা, টাঙ্গাইল, যমুনা সেতু মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। যাত্রীদের নিরাপদে বাড়ি ফিরতে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশ পথ পদ্মা সেতুতেও যানবাহনের চাপ রয়েছে। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি মোটরসাইকেলে পদ্মা সেতু দিয়ে বাড়ি ফিরছেন মানুষজন। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট সৃষ্টি হয়নি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, চন্দ্রা এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? যানজটের কি অবস্থা জানাবেন? জি ফাহমিদা, আপনি জানেন যে সকালের যে চন্দ্রা এলাকার চিত্র ছিল সেই চিত্র এখন কিন্তু ভিন্ন রূপে। বেলা বাড়ার সাথে সাথে দুপুরের পর থেকে কিন্তু এই চন্দ্রা ত্রিমুর এলাকায় যাত্রীদের ভিড় বৃদ্ধি পেয়েছে। তবে আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এবারে ঈদে কিন্তু তাদের দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর পাশাপাশি আমি পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ জানিয়েছেন যে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে কিন্তু তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তবে আমি বলি, এই উপজেলায় কিন্তু অনেক শিল্প কলকারখানায় ছুটি হয়েছে, যার ফলে দুপুরের পর থেকে চন্দ্রা ত্রিমুর এলাকায় যাত্রীদের ঢল নেমেছে। তবে গণপরিবহনের ভাড়ার বেশির কারণে তারা কিন্তু ট্রাক, মোটরসাইকেল এবং বিভিন্ন পরিবহনে তারা জীবনের ঝুঁকি নিয়েই তারা যাচ্ছে। জি ফাহমিদা, এই ছিল চন্দ্রা এলাকার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।